আপনাদের সাথে একটা কথা বলবো। ইদানিং খুব ভাইরাল একটা জিনিস, সেটা হচ্ছে কি যে বাবা মারা সন্তানের সাথে থাকতে পারছে না। গতকালকে একটা সংবাদ দেখলাম, আজকে একটা সংবাদ দেখলাম। বিশেষ করে ঈদ যখন আসে তখন এই সাংবাদিকরা এই ধরনের ইমোশনাল ভিডিওগুলো অথবা সেন্সিটিভ ইস্যুগুলো সামনে নিয়ে আসে, কারণ তখন কোনো ঘটনা থাকে না বাংলাদেশে, যেহেতু সবকিছু বন্ধ থাকে। তখন তারা দেখে যে কোন বৃদ্ধা বৃদ্ধাশ্রমে আছে অথবা ফ্ল্যাটে একা মারা গেছে, এই হচ্ছে বিষয়। এখন আমার কাছে জানতে ইচ্ছা করে এই বৃদ্ধা সারা জীবন কি করলো, সন্তানদের সাথে কেমন ব্যবহার করলো যে সন্তানেরা তাদেরকে রাখতে চায় না, অথবা সন্তানদের সাথে তাদের থাকার কোনো যোগ্যতাই তারা অর্জন করতে পারে নাই। সন্তানকে যদি সঠিক মতো মানুষ নাও করা হয়, একজন মূর্খ রিক্সাওয়ালা অথবা একেবারে লো ক্লাসের মানুষও কিন্তু তার বাবা মাকে তাদের সাথে রাখে। তো যখন কোনো বাবা মা কোনো সন্তানকে লেখাপড়া করে হাইলি এডুকেটেড বানায় অথবা কোনো সন্তান একটা ভালো পজিশনে থাকে, তখন বাবা মা জীবনের যে পর্যায়েই থাকুক, সে হতে পারে লো ক্লাসের, হতে পারে হাই ক্লাসের, হতে পারে গরিব, হতে পারে ধনী, হতে পারে, তার চিন্তা করে সন্তানদের সাথে ব্যবহার করা এবং কথা বলা উচিত। যেহেতু উনি তখন সন্তানদের সাথে সেভাবে ব্যবহারও করেন না, কথাও বলেন না, এবং সবসময় আত্মীয় স্বজনের রেফারেন্স দিয়ে কথা বলেন, যার জন্য সন্তানেরাও এক সময় তাদেরকে দূরে ঠেলে দেয়। একটা কথা বুঝতে হবে, সন্তানরা যখন বিবাহ করে, অর্থাৎ যখন তাদের বিয়ে হয়, তখন কিন্তু তাদের লাইফ পার্টনার আসে, অর্থাৎ মেয়েদের জামাই আসে, ছেলেদের বউ আসে। আপনি আপনার সন্তানদের সাথে থাকবেন কি থাকবেন না, সেটা অনেক সময় ডিপেন্ড করে কিন্তু ছেলের বউর উপর এবং মেয়ের জামাইয়ের উপর। তার প্রধান কারণ হচ্ছে আপনি যাকে সারাক্ষণ অপমান অপদস্থ করে কথা বলবেন অথবা রেফারেন্স টেনে টেনে অপমান করবেন, নিশ্চয়ই সেই সন্তান আপনাকে কখনোই ঘরে জায়গা দিবে না। যার জন্য নিজের, যেহেতু আমিও বৃদ্ধ হব, আমরা যারা আছি সবাই বৃদ্ধ হবে, আমাদের প্রত্যেকেরই উচিত সন্তানের সাথে সঠিক ব্যবহার করা এবং সন্তানের সাথে সঠিক আচরণ, সঠিক কথাবার্তা বলা। কোন আচরণে সন্তানরা অপমান অপদস্থ হয় চিন্তা করেই বাবা মাকে কথা বলা উচিত, না হলে আপনাদের শেষ গন্তব্যস্থল বৃদ্ধাশ্রমেই হবে। আর এটা কি আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনাদের যদি, যেহেতু আত্মীয় স্বজনের কাছে সন্তানের বদনাম বলতে ইচ্ছা করে, ছেলের বউর বদনাম বলতে ইচ্ছা করে, মেয়ের জামাইয়ের বদনাম বলতে ইচ্ছা করে, অথবা তাদেরকেই প্রয়োজন মনে হয়, তারাই সবচেয়ে বেশি কি বলে সফলতার শীর্ষে আছে, আপনি সেই ধরনের আত্মীয় স্বজনের কাছে যেই থাকার চিন্তা করবেন। যার জন্য যাই করেন না কেন আপনারা হিসাব করবেন যে